এই 10 দিনে কি আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণের সওয়াব দান করবেন? কি কি আমল রয়েছে হাদিসের মধ্যে? যে আমলগুলি কথা উল্লেখ রয়েছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, এই আমলগুলো এক একটা করে আমি ধারাবাহিকভাবে বলবো। আমরা সবাই যেন আমলের নিয়তে শুনতে পারি এবং বুঝে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুক, পড়ি আমিন। 1 নম্বরে অধিক পরিমাণে তাকবীর পড়া। এই 10 দিনের মধ্যে তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো বেশি বেশি পড়া, বেশি বেশি পড়তে হবে আমাদের মা বোনেরা এবং আমরা যারা আছি এখানে, আমরা সবাই ইনশাআল্লাহ পড়ব। তারপরে 9 দিনের রোজা রাখা, মানে কুরবানির আগ পর্যন্ত 9 দিন, এই 9 দিনের রোজা রাখতে হবে। যদি না পারি তাইলে অন্তত, এটা কিন্তু ফরজ না, কিন্তু রাখলে অধিক পরিমাণের সওয়াব। অন্তত 9 রোজা না রাখতে পারলেও বিশেষ করে শেষের 2 দিন 8 এবং 9, এই 2 দিন রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2-3 নম্বরে জামাতের সাথে প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। কিসের সাথে? জামাতের সাথে, ওয়াক্ত মতো জামাতের সাথে পড়তে হবে। পুরুষ যারা আছি আর মহিলারা যারা, আমার মা বোনেরা, আপনারা একটা জায়গা নির্দিষ্ট করবেন, ওইখানে বসেই সবসময় নামাজ পড়বেন। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে মহিলারা যেইখানে একটা নির্দিষ্ট জায়গা যদি করে নেয় আর ওইখানে যদি জুমার দিনও তারা নামাজ পড়ে, তাইলে মসজিদে যে পুরুষরা আদায় করে যেই সওয়াব পায়, মহিলারা মা বোনেরাও ওই একই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব কিসের সাথে? জামাতের সাথে। কিসের সাথে? জামাতের সাথে। 4 নম্বরে প্রতিদিন কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব। শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ কখন? ফজর নামাজের পূর্বে তাহাজ্জুদের নামাজ, ওই সময়ে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, পড়ি আমিন। 5 নম্বরে ইশরাক, চাষ, সালাতুদ দুহা, আওয়াবিনের নামাজ, এগুলো আমাদের কারো মধ্যে নাই, আল্লাহু আলাম 2-1 জনের মধ্যে আছে। চাষতের নামাজ, সালাতুদ দুহা, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, এগুলো আমরা ছেড়ে দিয়েছি। আওয়াবিনের নামাজ পড়বেন মাগরিবের পরে, নামাজ পড়েই 6 রাকাত আওয়াবিন পড়বেন। আবার শেষ রাত্রিতে তাহাজ্জুদ পড়বেন। ফজরের নামাজের পরে, সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাক নামাজ পড়বেন। 9টা থেকে 11টার মধ্যে আপনি চাষতের নামাজ পড়বেন। 6 নম্বরে সামর্থ্য অনুযায়ী গোপনে সদকা করবেন, মানে দান করবেন। গরিবদের মাঝে দান সদকা করবেন। গরিব যারা আছে এদেরকে কি করবেন? দান সদকা করবেন। জাকাত হয়ে গেলে জাকাত দিবেন। জাকাত সম্পর্কে তো গত জুমায় বলেছিলাম, জাকাত দিব ইনশাআল্লাহ এবং সদকা দিব, মানে দান সদকা করব। 7 নম্বরে যথাসম্ভব আমরা নফল নামাজ বেশি বেশি পড়ব। নফল নামাজ, ফরজ পড়তে আসলাম, জামাত শেষ, আমি 2 রাকাত করে নফল নামাজ পড়ে নিব। রাতে এশারের পরে কাজ নাই, ঘুমিয়েই তো থাকবো, 2 রাকাত করে নফল নামাজ পড়ব। মাগরিবের পরে নফল নামাজ পড়ব ইনশাআল্লাহ। এরপরে 8 নম্বরে কমপক্ষে 1 পারা কোরআন তেলাওয়াত করা এই 9 দিনের মধ্যে। কয় পারা? 1 পারা কোরআন তেলাওয়াত করা। 9 নম্বরে আবারও জিকির ও তাসবিহ তাহলিল করা। জিকির ও তাসবিহ তাহলিল পাঠ করা। জিকির, বেশি বেশি জিকির, আপনি যে জিকির করতে পারেন, সুবহানাল্লাহ হোক, আলহামদুলিল্লাহ হোক, আস্তাগফিরুল্লাহ হোক, লা হাওলা ওয়ালা কুওয়াতা হোক, যে আমল হোক, যে জিকিরই হোক না কেন বেশি বেশি পড়বেন। সুবহানাল্লাহ হোক, যে জিকির হোক বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ। এরপরে দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। দুরূদ, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান। দুরুদের ফজিলত অনেক বড় ফজিলত। দুরূদ শরীফ যদি কোনো বান্দা পড়ে, ওই বান্দার আমল নামায় কমপক্ষে 10টা নেকি, 10টা রহমত আল্লাহ তাআলা দান করেন। এজন্য দুরূদ শরীফ বেশি বেশি পড়া। এরপরে অধিক পরিমাণে তওবা করা। তওবা কি?
শুধু আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, গুনাহও করবেন, তওবা করবেন, এটা না। তওবা করতে হবে মনে মনে যে আমি যে গুনাহটা করেছি এটা বাদ, এটার নাম হলো তওবা। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা সবাই তওবা করব। 12 নম্বরে অধিক পরিমাণে 4 তাসবিহ জিকির আছে না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আরো বাড়াইলাম আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। এই তাসবিহগুলো বেশি বেশি পড়বেন। তারপরে 13 নম্বরে সূরা বাকারার শেষ 2 আয়াত রাতে ঘুমানোর আগে পড়বেন। এটা আমরা অনেকে পারি না, দেখে যদি পারেন ইনশাআল্লাহ পড়বেন, যারা মুখস্থ আছে তারা পড়ে নেবেন। 14 নম্বরে সুন্নাত অনুযায়ী সব কাজকর্ম করতে হবে। কি অনুযায়ী? সুন্নাত